মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট হাতে পেয়ে গেছো। এখন হয়তো এই চিন্তাটা আসছে যে কী নেওয়া যায়, আর্টস নেবো না সায়েন্স নেবো না কমার্স নেবো। এখন তোমাকে বাড়িতে হয়তো বলছে যে বাবু সায়েন্স নে, কারণ সায়েন্সে ফিউচার আছে। হয়তো তোমাকে এটা বলছে যে বাবু কমার্স নে, কমার্সে তোর ফিউচার আছে। হয়তো এটা বলছে যে বাবু তুই আর্টস নে, আর্টসে তোর ফিউচার আছে। কিন্তু আমি বলছি এই যে ডিসিশানটা সম্পূর্ণ তোমাকেই নিতে হবে। তোমার বাবা মা, তোমার পাড়া প্রতিবেশী এই ডিসিশানটা নিতে পারে না। ধরো তোমার বাংলা বিষয় খুব ভালো লাগে, বা ইংরাজি ভালো লাগে, বা ইতিহাস বা ভূগোল এই সমস্ত ভালো লাগে। তার মানে তোমার কী নেওয়া উচিত? আর্টস নিয়ে পড়া উচিত। বা ধরো তোমার অঙ্ক ভালো লাগে, জীবনবিজ্ঞান ভালো লাগে, ভৌত বিজ্ঞান ভালো লাগে, তাহলে তোমার কী নিয়ে পড়া উচিত? সায়েন্স নিয়ে পড়া উচিত। এবং আরেকটি যে শাখা সেটা হচ্ছে বিজনেস, যেটা হচ্ছে কমার্স। কমার্সেও অঙ্ক ব্যাপারটা থাকে। যদি তোমার মানে স্কুলেতে বা তোমার বাড়িতে কেউ কমার্স না নিয়ে থাকে, তাহলে আমার মতে তোমার তোমার তো কোনো মানে ধারণা নেই, কারণ তোমার স্কুলে কমার্স পড়ানো হয় না, বা তোমার বাড়িতে কেউ নেই, বা কোনো দাদা দিদি নেই যে কমার্স পড়ে মানে বড় জায়গায় কিছু পৌঁছতে পেরেছে। তো সেক্ষেত্রে মানে আমার এটা পার্সোনাল মানে আমার মতামত যে তোমার কমার্স নেওয়ার দরকার নেই। তুমি সায়েন্স বা আর্টস এই যে কোনো দুটির মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো, কিন্তু এই নেওয়াটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপর। তুমি আর্টস, সায়েন্স বা কমার্স সম্পূর্ণ তোমার উপর তুমি কী নেবে। তবে ওই যে বললাম ফেভারিট ব্যাপারটা তোমার কিন্তু ওর মধ্যে তোমাকে রাখতেই হবে। তোমার কোন সাবজেক্টটা সব থেকে ভালো লাগে, সব থেকে ভালো লাগে, তো সেই সাবজেক্টটা যে স্ট্রিমে পড়বে সেইটাই তোমার নেওয়া উচিত। কারণ ওই স্ট্রিমের মধ্যে যে তুমি ওই সাবজেক্টটা পাবে। ধরো তোমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে বা বাংলা পড়তে খুব ভালো লাগে, তো বাংলা ইতিহাস তুমি কোন স্ট্রিমে পাবে? আর্টসে পাবে। ধরো তোমার জীবনবিজ্ঞান পড়তে ভালো লাগে, ভৌত বিজ্ঞান পড়তে ভালো লাগে, তো তখন তুমি এই জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞানে এই সমস্ত রিলেটেড জিনিস করতে পাবে, সায়েন্সে পাবে। তো এটা তোমাকে ডিসিশান তোমাকে নিজে নিতে হবে, তুমি কি চাও। দেখো আমাদের বাঙালিদের একটা মানে টেন্ডেন্সি আছে বেশিরভাগ ক্ষেত্রেই, যেটা যে বাড়ি থেকে বলে সায়েন্স নে, সায়েন্স দিলে ভবিষ্যৎ উজ্জ্বল, সায়েন্স দিলে একটা মানে রেসপেক্ট পাবি ভালো, বলে বলে এটা। আমি বলছি যে ওদের কথা শোনো না। যারা বলছে যে সায়েন্স নিলে রেসপেক্ট পাবি, তোর ভবিষ্যৎ উজ্জ্বল, এটা কিন্তু একদমই ঠিক নয়। তার মানে কি এটা যে যারা আর্টস নিয়ে পড়ছে, যারা কমার্স নিয়ে পড়ছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, তারা কিছু করতে পারেনি? এটা নয়, কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তুমি যখন 11-12 আফটার গ্র্যাজুয়েশন যখন তুমি চাকরির ক্ষেত্রে যাবে, তখন কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়েছো না আর্টস নিয়ে পড়েছো না কমার্স নিয়ে পড়েছো এই সমস্ত কিছু ম্যাটার করবে না। তখন একমাত্র জিনিস ম্যাটার করবে, সেটা হচ্ছে তোমার ডিগ্রি। ডিগ্রি তো সবার ক্ষেত্রে এক হবে তখন। সেক্ষেত্রে ধরো একটা কম্পিটিটিভ এক্সামে তোমার দরকার গ্র্যাজুয়েশন, সে তুমি আর্টসে গ্র্যাজুয়েশন করো বা সায়েন্সে গ্র্যাজুয়েশন করো বা কমার্সে গ্র্যাজুয়েশন করো, কিছু যায় আসে না, ডিগ্রি তো একটাই। তো এই বিষয়টা সব থেকে তোমার মনে রাখতে হবে যে তুমি যে কোনো স্ট্রিমেই পড়তে পারো, তুমি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিমে, কিন্তু যে স্ট্রিমে পড়বে সেই স্ট্রিমে যেন তোমার ফেভারিট সাবজেক্টে থাকে, আমি সেটাই বলছি। আরেকটা বড় কথা, দেখো ভবিষ্যতে যখন তুমি উচ্চশিক্ষায় পড়বে, উচ্চশিক্ষায় পড়ার পর যখন তুমি চাকরি ক্ষেত্রে যাবে, তখন কিন্তু ডিগ্রিটা এবং তার সঙ্গে যে সাবজেক্টে তুমি ডিগ্রিটা অর্জন করেছো সেই সাবজেক্টের প্রতি তোমার জ্ঞান, তোমার দক্ষতা কত আছে সেটা কিন্তু ম্যাটার করে।
এখানে সায়েন্স, আর্টস, কমার্স বলে কিছু নেই, সবাই সমান। এটা কিন্তু খুব সত্যি। এটা অনেকেই আছে যারা মাধ্যমিকের পর ভুল সাবজেক্ট, ভুল স্ট্রিম চুজ করেছিল, আজ তাদের অবস্থা খুব খারাপ। এমন অনেকেই আছে যাদের হয়তো ফেভারিট সাবজেক্ট ছিল ইতিহাস, ভূগোল, তারা সায়েন্স নিয়ে পড়েছে লোককে দেখাতে, লোক দেখানো ব্যাপার, ইজ্জত রেসপেক্টের জন্য তারা গেছিলো। আজ তাদের অবস্থা খুব খারাপ। তারা জীবনে চরম ভুল করেছে, তারা বাড়ির কথা শুনে তারা সায়েন্স নিয়ে পড়েছে, আজ তাদের অবস্থা খুব খারাপ। তো এই রকম পরিস্থিতি যাতে তোমার না হয়, সেই জন্য আমি বারবার বলছি যে সাবজেক্টটা তোমার ভালো লাগে সেটাই তুমি নাও। তোমার মন যেটা বলে তুমি সেটাই নাও। বাড়ির বাইরের প্রতিবেশীর কারোর কথা শোনো না। এই যে ডিসিশানটা সম্পূর্ণ তোমার নেওয়া উচিত। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, আমাকে কমেন্টে জিজ্ঞেস করো লিখে, আমি উত্তর দেবো।